সবাই বলে ভালোবাসা মানে যত্ন নেয়া। কিন্তু আমি জানি জীবনে অনেকেই আছে যাদেরকে কেউ কখনো যত্ন নেয়নি। তাদেরকে ভালোবাসে অনেকেই, কিন্তু তারা এতটা দায়িত্বশীল যে সবাই মনে করে তাদের যত্ন নেওয়ার প্রয়োজনই হয় না। তারাই সবাইকে যত্ন নিয়ে বেড়ায়। এটা আমার গল্প, আমার জীবনের গল্প। আমার নাম রাইসা, 28 বছর বয়স, ঢাকার এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। একটা ছোট ফ্ল্যাটে বসবাস করি, মা আর ছোট ভাই। আমাদের জীবন অনেকটা নির্বিঘ্ন, রুটিন মাফিক, দিনের সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত। এর মধ্যেই পাক খাই আমরা। কিন্তু এই জীবনের পেছনে লুকিয়ে আছে অনেক গল্প, যেগুলো কেউ জানে না। আমি ছোটবেলা থেকে অন্যদের যত্ন নিতে শিখেছি, কিন্তু আমার নিজের জন্য কেউ কখনো যত্ন নিতে দেখিনি। জ্বর হলে নিজেই ওষুধ খেয়েছি, পরীক্ষায় ভালো করলে নিজেই নিজেকে অভিনন্দন দিয়েছি, আর ঘুমোতে যাওয়ার আগে নিঃসঙ্গতায় থাকতাম। তখন বুঝিনি ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, অনেক সময় তা বোঝানোও হয়, বোঝাতে হয়। না বোঝালে সেটা কেমন জানি দেখা যায়। একদিন আমার ফোনে একটি মেসেজ এলো, আপনার লেখা পড়লাম, আপনি খুব গভীর এবং অসাধারণ লেখেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারো কাছ থেকে এমন প্রশংসা খুব কমই পেয়েছি। সেই মেসেজ থেকে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। তার নাম ছিল নীরব। আমরা কখনো মুখোমুখি হইনি, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করিনি, শুধু কথার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক গড়ে উঠেছিল। সে কখনো আমাকে ভালোবাসি বলেনি, তবে প্রতিদিন জিজ্ঞেস করত, কি করছো তুমি আজ? তোমার শরীরটা ভালো? ঠিকমতো খেয়েছো? রাস্তায় সাবধানে যাওয়া আসা করো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই ছোট ছোট কথাগুলো ছিল তার নিঃশব্দ ভালোবাসার প্রকাশ। নীরবের কথাগুলো আমার একাকিত্বের জীবনে একটা আলো নিয়ে এসেছে। আমার জীবনের ব্যথা, আমার চোখের পলকে চুপ করে থাকা কষ্ট সে বুঝতে পেরেছিল। আমার আত্মার আঘাত যা অনেকদিন চাপা ছিল, তাকে সে নরম স্পর্শ দিয়ে শান্ত করেছিল। আমার মায়ের ভালোবাসাও তার কাছে ফিকে হয়ে গিয়েছিল, কারণ আমার মা, সে নিজেও ক্লান্ত, নিঃসঙ্গ। বাবা আমাদের ছেড়ে গিয়েছিলেন অনেক বছর। এরপর আমাদের জীবনে বড় একটা জায়গা ফাঁকা হয়ে গিয়েছিল। মা নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন শুধুমাত্র আমাদের দু ভাই বোনের জন্য। মা হয়ে গিয়েছিলেন সিঙ্গেল মাদার, আর ভাইটাকে দেখতে হতো আমার। ভাইয়ের যত আবদার আহ্লাদ আমার কাছে। আর দিন শেষে মায়ের কোথায় কোন সমস্যা হলো, অফিসে কোথায় কোন প্রবলেম হলো, সব সামলাতে হতো আমাকে। মা এসে বলতো আমাকে, আমি শুনতাম চুপচাপ, যেন আমি মায়ের মা হয়ে গিয়েছিলাম। কোথাও ব্যথা পেলে আমাকে এসে দেখা। তখন থেকে অনেকটা বড় হয়ে গিয়েছিলাম। মায়ের যত্ন, ভাইয়ের যত্ন আমার নিতে হতো। তাই আমার যে যত্ন নিতে হবে আলাদা করে, সেটা তারা কেউ বুঝতেই পারতো না, আমিও তাদেরকে বোঝাতাম না। নীরব হয়তো আমার জীবনে সেই অজানা যাত্রী, যার কথা কেউ জানে না, কিন্তু তার নিঃশব্দ ভালোবাসা আমার প্রতিদিনের সাহারা। আমার মনে প্রশ্ন ওঠে, এটা কি সত্যি ভালোবাসা? এই যত্ন কি থাকবে আমার পাশে, নাকি আবার কালের স্রোতে হারিয়ে যাবে? নীরব সেই নাম আমার জীবনে এক অচেনা কিন্তু গভীর শান্ত অনুভূতি নিয়ে এসেছে। আমাদের কথোপকথনগুলো শুরু হয়েছিল ছোট ছোট মেসেজ দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে তার ভাবনা,
তার ভালোবাসার ভাষা আরো স্পষ্ট হতে শুরু করলো। আমার মনে হতো সে যেন আমার মনের টুকরোগুলো বোঝে, ব্যথাগুলো দেখতে পায়। আমাকে ভালোবাসার মতো করে নয়, বরং একটা নিঃশব্দ যত্নের মধ্যে দিয়ে, যেটা শব্দে প্রকাশ করা যায় না। আমাদের জীবনে অনেক সময় অনেক কথা আছে যেগুলো কাউকে বলা হয় না, সেগুলোই জীবনের সবচেয়ে বেশি অর্থ বহন করে। নীরব সেই নিঃশব্দ কথাগুলো বুঝতে পারত, অনুভব করত। তার প্রশ্নগুলো ছিল শুধু সাধারণ কথাবার্তা নয়, ছিল আমার জীবনে এক একটা কোণার খোঁজ খবর। তোমার আজকে সারাদিন কেমন গেল? কোথায় গিয়েছিলে? কোনো সমস্যা হচ্ছে? তুমি কি একটু বিশ্রাম নিয়েছো আজ? প্রতিটি প্রশ্ন যেন আমার জন্য এক মায়াবী স্পর্শ, যেটা আমাকে শক্তি দিত, আশ্বাস দিত, ভরসা দিত। কিন্তু সত্যি বলতে আমি ভীত ছিলাম। ভালোবাসার এই নতুন পথে আমি একা নই, তা আমি জানতাম না। মনে করতাম সে যদি কখনো আমাকে ছেড়ে চলে যায়। আমার জীবনে এতকাল যে ঘাটতি ছিল, তার জায়গায় আসলো একটা রহস্যময় অনুভূতি, যা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। আমি ভাবতাম নীরব কি সত্যি আমার জন্য, নাকি তার ভালোবাসা ছিল শুধু একটা দূরত্বের ছায়া। আমি কতবার নিজেকে জিজ্ঞেস করেছি, সত্যি কি সে আমার যত্ন নিতে পারবে? আমার ছোটবেলার অভাবগুলো এত গভীর যে কখনো কখনো মনে হতো ভালোবাসা আমার জন্য নয়। মা একা একা আমাকে বড় করেছেন, বাবার প্রস্থান আমাকে শিখিয়েছে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। সে কারণে আমি নিজেকে ঢেকে রেখেছি, নিজেকে রক্ষার জন্য। তবুও নীরবের কথাগুলো আমার জীবনে আশার আলো নিয়ে এসেছিল। তার নীরব নিঃশব্দ ভালোবাসা আমাকে শিখিয়েছে ভালোবাসা শুধু চোখের সামনে থাকা না, ভালোবাসা অনেক সময় দূর থেকেও বাসা যায়। এটা একটা ধৈর্য, একটা বিশ্বাস, যা দুই হৃদয়কে সংযুক্ত করে। আমি কখনো ভাবিনি আমি নিজেও কারোর জন্য এতটা গুরুত্ব পেয়ে যাব। আমার মনে হতো আমার জীবনের যত্নের ঘাটতি মেটানো সম্ভব নয়, কিন্তু নীরব আমাকে বুঝিয়েছে আমি ভুলছিলাম। যত্ন মানে অনেক বেশি কিছু। এটা হলো নিজের ভিতরের ভালোবাসাকে জাগানো, আর অন্যের জন্য সেই ভালোবাসা দিয়ে শক্তি পাওয়া। এই গল্প শুধুই আমার নয়, যারা কখনো কারো কাছ থেকে যত্ন পায়নি তাদের জন্য এটা। যারা নিজেদের দিয়ে যত্ন নিয়েছে, যারা ভালোবাসার ভাষা না জানলেও ভালোবাসতে চায়। আমাদের সম্পর্ক ধীরে ধীরে বেড়েছে, তবু আমার মনে এক অনিশ্চয়তা কাজ করত। কি হবে আমাদের ভবিষ্যৎ? কিভাবে এই দূরত্ব, এই অসম্পূর্ণতা, এই নিঃশব্দ ভাষাগুলো আমাদের জীবন বদলে দেবে? আমি সেই প্রশ্নের উত্তর খুঁজেছি, ভয় পেয়েছি, আবার একটুখানি আশার আলো দেখেছি। আমাদের জীবনের গল্পের শেষটা কি সত্যি কখনো ভালো হবে, সুখের হবে? না হয়তো নতুন এক শুরু হবে, নতুন এক অধ্যায় থেকে, যেখানে পুরোনো ব্যথা, পুরোনো ক্ষত নতুন আশায় মিশে যায়। নীরবের সাথে আমার সম্পর্কে যখন সবচেয়ে বেশি গভীরে পৌঁছেছিল, তখন আমার মনে একটা ভয় কাজ করতো। আমি কি সত্যিই তার ভালোবাসা পেতে পারবো? আমি কি আমার জীবনকে সেই বিশ্বাস দিয়ে সাজাতে পারবো? কিন্তু ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে একে অপরের জন্য দাঁড়ানো, যত্ন নেওয়া, অবিচল থাকার প্রস্তুতি। আমাদের পথ সহজ ছিল না। দূরত্ব, সময়ের অভাব, জীবনের ব্যস্ততা এসব বাধা তৈরি করেছিল, কিন্তু আমরা একসাথে এগিয়ে গিয়েছি। আমি শিখেছি ভালোবাসার যত্ন শুধু চোখে দেখা নয়, মন দিয়ে বুঝে নেওয়া, অনুভব করার নাম। আমার মা যখন আমাকে দেখে, তার চোখ পানিতে ভরে ওঠে। তিনি বুঝতে পারেন আমার জীবনে নতুন একটা আলো এসেছে।
এখন আমিও জানি আমি আর একা নই। নীরব আমাকে শুধু ভালোবাসেনি, সে আমাকে নিজের মতো করে যত্ন নিয়েছে। আমার মনোবেদনা, আমার স্বপ্ন, আমার একাকিত্ব সবকিছুই সে আদর করেছে। এটাই ছিল সবচেয়ে বড় ভালোবাসা। আমি এখন জানি সবচেয়ে ভালো যত্ন তারাই নিতে পারে যাদেরকে কেউ কখনো যত্ন করে না। আমার এই যাত্রা শেষ নয়, এটি শুধু নতুন এক সূচনা। আমাদের ভালোবাসা নিঃশব্দ ছিল, তবুও তার গভীরতা গভীরতম সমুদ্রের মতো, যে সমুদ্র যেখানে যত্ন আর ভালোবাসা একাকার। তুমি যদি কখনো নিজের প্রতি যত্ন নিতে ভয় পাও, মনে রেখো নিজেকে ভালোবাসার মতো যত্ন নিতে শেখো। নিজের যত্ন নিলে জীবনে তোমার যত্ন নেবে। তোমার জন্য এমন একটা মানুষকে পাঠাবে, সে তার একার যত্নই তোমার জন্য পুরো পৃথিবীর মতো মনে হবে। গল্প শেষ হলো, কিন্তু জীবনের ভালোবাসার যাত্রা চলতেই থাকে। তাই আসুন আমরা একে অপরের প্রতি যত্নশীল হই। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।